তো আমরা বলতেছিলাম যে হচ্ছে কি যে সিঙ্গেল ভেন্ডর এবং মাল্টি ভেন্ডর নিয়ে আমরা কথা বলছিলাম। এই কথা বলতে বলতে আমাদের জমটা কাটলো আর কি। সো এগেইন ওয়েলকাম এভরিওয়ান। সিঙ্গেল ভেন্ডর আসলে কি করছে? সিঙ্গেল ভেন্ডর কাজ কি করতেছে? সিঙ্গেল ভেন্ডর কাজ করতেছে কি যে সে তার নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট গুলাকে সে কি করতেছে, তার একটা ই কমার্স প্রোডাক্টের জায়গার মধ্যে শো করতেছে। বাট অন দ্য আদার হ্যান্ড মাল্টি ভেন্ডরের কি কাজ হচ্ছে? মাল্টি ভেন্ডরে সে কি করতেছে, তার একটা ই কমার্স সাইট আছে, তার হচ্ছে কিছু শপ আছে, একটা শপ না অনেকগুলা শপ। তারা চাইলে এখানে প্রোডাক্ট গুলাকে আপলোড করতে পারবে, এন্ড এজ এ ক্লায়েন্ট কাস্টমার হিসেবে আমরা এখানে জিনিসগুলাকে নিতে পারি। আচ্ছা, তো আমরা কি বললাম যে তোমরা ইন দা ফিউচার কখনো এই টাইপের ভুল করবা না। কেন এই টাইপের ভুল করবা না? এই টাইপের ভুলগুলা বিভিন্ন কস্ট বাড়ায় দেয়। কখন কস্ট বাড়াবে? যখন কোডিং লেভেলে আমরা কোনো কিছু চেঞ্জ করা লাগবে। এই যে দেখো, অথে যে রেজিস্ট্রেশন যে আমাদের এই টেবিলের নামটা চেঞ্জ করা লাগবে, লগ ইনে যে আমাদের এই টেবিলের নামটা চেঞ্জ করা লাগবে, তো এটা কি কোডিং লেভেল চেঞ্জ? এটা সিম্পল কাজ, আমি চাইলে এখনই করে দিতে পারবো। বাট করাটা মেইন ইম্পর্টেন্ট না, আমাদের কনসার্নটা হচ্ছে আমাদের কোন ভুল হয়েছে এবং কি ভুলের কারণে আমাদের কি কস্ট দিতে হয় এই জিনিসটা দেখতে হবে। সেখানে কস্টলি কি হলো, যখন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সফটওয়্যার কোডিং লেভেলে চেঞ্জ করা লাগে তখন এটাকে অনেক বেশি কস্টলি বলে। সো ল্যাঙ্গুয়েজ, তোমরা যদি বড় হও, তোমরা যদি গ্রাজুয়েশন করতে চাও, তোমরা একটা সাবজেক্ট পড়বা, পিএলএস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের মধ্যে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। তিনটা বিষয় আমরা সাধারণত জানি, যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে ল্যাঙ্গুয়েজ ইভালুয়েশন ক্রাইটেরিয়া বলে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ইভালুয়েশন ক্রাইটেরিয়া? এখন তোমার কাছে একটা প্রজেক্ট আসলো, ওই প্রজেক্টটা তুমি চাইলেই আহ যে ঠিক আছে আমি তো এখন রিয়েক্ট এবং ফায়ার বেস জানি, সরি সরি রিয়েক্ট না, আমরা ভিউ করতেছি, রাইট? আমরা ভিউ এবং ফায়ার বেস জানি, ভিউ এবং ফায়ার বেস দিয়ে আমি দেখাচ্ছি একটা ই কমার্স প্রজেক্ট বানানো যায়। বাট ইজ ইট রিয়েলি স্কেলেবল, রিয়েলি রিলায়েবল, রিয়েলি রিডেবল? এখন কোন বিষয়টার উপর ডিপেন্ড করে বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা চিন্তা করে যে এটাকে আমি ওয়েব সফটওয়্যার বানাবো, বা এটাকে আমি একটা এমবেডেড সিস্টেম বানাবো, বা এটাকে আমি একটা অ্যান্ড্রয়েড হার্ডওয়্যার ডিভাইস বানাবো? অথবা বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিভাবে চিন্তা করে যে আমি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চুজ করব, আমি ওই ফ্রেমওয়ার্কটা ইউজ করব, আমি ইউজ করব লারাভেল পিএইচপি, আমি ইউজ করব নোড জেস রিয়েক্ট, আমি ইউজ করব ভিউ ফায়ারবেস, আমি ইউজ করব ভিউ লারাভেল, আমি ইউজ করব বিভিন্ন কম্বিনেশন আছে, রাইট? দেখবা অনেকে ভিউ লারাভেল ইউজ করে, কেউ ভিউ রিয়েক্ট ইউজ করে, আহ সরি সরি কেউ লারাভেল রিয়েক্ট ইউজ করে, কেউ লারাভেল ভিউ ইউজ করে, কেউ নোড জেএস এন্ড রিয়েক্ট ইউজ করে, কেউ নোড জেএস এন্ড নেক্সট ইউজ করে। আবার কেউ দেখা যাচ্ছে যে জেঙ্গো জেঙ্গো দিয়ে হচ্ছে তোমার নাক্সটের ফ্রেমওয়ার্কে ইউজ করতেছে। দের ইজ সেভারেল কম্বিনেশন, মানে ক্লায়েন্ট সাইড এবং ব্যাকএন্ড সাইড, ব্যাকএন্ড একজন বানাচ্ছে, ক্লায়েন্ট সাইড একটা রকম করে বানাচ্ছে। কিসের উপর ডিপেন্ড করে, তোমাদের কি মনে হয় কিসের উপর ডিপেন্ড করে মানুষ টেকনোলজি চুজ করে? চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা টেকনোলজি চুজ করি। চারটা বিষয়ের উপর কি কি? একটা হচ্ছে রিডিবিলিটি। রিডিবিলিটি কি? যে আমার যে ট্যাগটা আমি স্ট্রাকটা চুজ করব সে রিডেবল কিনা। তো রিডেবিলিটির মধ্যে দুইটা টপিক আবার কাজ করে। রিডেবিলিটির মধ্যে দুইটা টপিক কি? ওভারঅল সিম্পলিসিটি, যে তোমার যে কোডগুলা তুমি রিড করতেছো, পড়তে পারতেছো কিনা, এজ এ সিম্পল ওয়েতে তুমি কোড পড়তে পারতেছো কিনা। যে তুমি চাইলেই রিয়েক্ট ইউজ করতে পারবে না, তুমি চাইলেই ভিউ ইউজ করতে পারবে না, এই চারটা ক্রাইটেরিয়া মেনটেন করে তোমাকে এই জিনিসগুলো ইউজ করতে হবে। সেকেন্ডলি, অর্থোগোনালিটি নামে একটা টপিক আছে। অর্থোগোনালিটি। সো হোয়াট ইজ অর্থোগোনালিটি? অর্থোগোনালিটি মিনস যে রিড করার সময় একই ফাংশন যদি ডিফারেন্ট টাইপের জিনিস মিন করে তখন এই জিনিসটা কি কনফিউজ হয়ে যাবে। ইটস মিন দ্যাট তুমি যদি জাভাস্ক্রিপ্টের কথা চিন্তা করো, এটা কি একটা স্ট্রিং, রাইট? এটাকে যদি +2 করো তাহলে কত আসে আনসার? ডবল 2, তাই আসে না? স্ট্রিং এর সাথে যদি ইন্টিজার যোগ করো ডবল 2 আসে না? বাট তুমি যদি টু জি ভাইয়া। প্লাস টু ইউজ করো তাহলে তোমার 4 আসে, রাইট? তো দেখো প্লাসটা কি করতেছে, ডিফারেন্ট মিনিং করতেছে। সেটা কি রিডেবিলিটি বাড়াচ্ছে না কমাচ্ছে? আমরা সাধারণত বেসিক সেন্সে প্লাস বলতে কি বুঝি? যোগ করবে। কিন্তু সে কি করতেছে, স্ট্রিং কেও যোগ করতেছে। এটা কি ইন দা নর্মাল সেন্সে হওয়ার কথা? মেথ কি কখনো স্ট্রিং কে যোগ করতে পারে? নেভার, রাইট?
আমি কি আমার নামের সাথে কখনো কোন নাম্বার যোগ করতে পারবো? নো, ইটস নট পসিবল, ইটস নট, ইট ইজ দ্য নট রিডেবিলিটি। সো অর্থগোনালিটি মূলত হচ্ছে ওই টপিক গুলাকে কভার করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যে অর্থগোনালিটি এই টপিক গুলাকে কভার করে যে আমার এইখানে কোন জিনিসটা ইম্পর্টেন্ট। ইটস মিন দ্যাট যে এইখানে আমার ওভারঅল প্রোগ্রামিং এর মধ্যে রিডেবিলিটি বাড়ানোর জন্য ওই টাইপের কমপ্লেক্স কোনো জিনিস আছে কিনা। যত বেশি এই ধরনের কমপ্লেক্স জিনিসপত্র আছে, ইটস মিন এটার অর্থগোনালিটি বেশি, মানে এই টপিকটা বেশি, এবং এটা রিডেবিলিটি কমায় দেয়। অর্থাৎ ইউজারকে মনে রাখা লাগে এই প্লাস দুইটা কাজ করতেছে, স্ট্রিং কেও যোগ করতেছে আবার নর্মাল যে করতেছে। তো ইউজার বা যে প্রোগ্রামার এত কিছু যদি সে মনে রাখে তাহলে তো অনেক প্রবলেম। সো অনেক প্রবলেমেটিক জিনিস তৈরি করে। সেকেন্ড যে জিনিসটা, এটা হচ্ছে রাইটেবিলিটি। সো রাইটেবিলিটি নামে একটা টপিক আছে। রাইটেবিলিটি কি? রাইটেবিলিটি আবার বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে। রাইটেবিলিটির মধ্যে, ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে? রাইটেবিলিটির ক্রাইটেরিয়ার মধ্যে আছে যে তোমার কন্ট্রোল স্টেটমেন্ট, ডেটা টাইপস, আরেকটা কি যেন আছে। তো কন্ট্রোল স্টেটমেন্ট, হোয়াট ইজ কন্ট্রোল স্টেটমেন্ট? এই যে ফর লুপ, ওয়াইল লুপ আছে, তুমি তোমার মতো করে কন্ট্রোল করতে পারতেছো কিনা, কন্ট্রোল স্টেটমেন্ট গুলো বুঝতেছো কিনা, ডাটা টাইপ তুমি অ্যাসাইন করতে পারতেছো কিনা, নিজের ডাটা টাইপ তুমি বানাইতে পারতেছো কিনা, এই জিনিসগুলা। তারপর 3 নাম্বার আসে রিলায়েবিলিটি। তো রিলায়েবিলিটিটা কি, কেউ কি বলতে পারবা রিলায়েবিলিটিটা কি? রিলায়েবিলিটির মানে কি বুঝো তোমরা? আমি একজনের উপর রিলায়েবিলিটি পাইছি যে, ঠিক আছে, আমার একটা ট্রাস্টেড দোকান আছে, ওইখানে আমি হচ্ছে কম্পিউটারে কোনো জিনিস কিনলে আমার ওকে খুব ট্রাস্টেড মনে হয়, আমি চোখ বন্ধ করে ওর কাছ থেকে জিনিসপত্র নিয়ে আসতে পারি। সো দ্যাট ইজ কল্ড রিলায়েবিলিটি। তো তুমি তোমার যে ট্যাগটা চুজ করতেছো, আইদার তুমি ভিউ ইউজ করতেছো, আইদার তুমি রিয়েক্ট ইউজ করতেছো। এই যে আমরা একটা কি ইউজ করলাম, আমরা একটা টেমপ্লেট ইউজ করলাম, সে কি করলো? সে আমাদের রিলায়েবিলিটি নষ্ট করলো। সে কি করলো? কার্ডটাকে সে চেঞ্জ করে দিল, তার ইচ্ছা মতো চেঞ্জ করে দিল, রাইট? তো আমরা কি তার উপর রিলায়েবল? আমরা কি তার উপর রিলায়েবল থাকতে পারবো সারা জীবন? সে যদি কালকে বলে যে না, আমি রেজিস্ট্রেশন পেজের ডিজাইনকে চেঞ্জ করে দিব, সো আমাদের কাছে কোনো কিছু জিনিস আছে, আমরা কি আসলেই তাকে তাকে বলতে পারবো যে ভাই আপনি এই জিনিসটা কইরেন না? এটা কি করা সম্ভব? প্লিজ গিভ মি আনসার। না ভাইয়া। তো এখন বুঝতে পারছো যে রিলায়েবিলিটিটা কতটুকু ইম্পর্টেন্ট। এখন তুমি একটা প্রোগ্রামিং চুজ করছো, বা তুমি একটা এমন একটা লাইব্রেরি চুজ করছো, বা এমন একটা ফ্রেমওয়ার্ক চুজ করছো, যে ফ্রেমওয়ার্কটা রিলায়েবল না, তাকে বিশ্বাস করা যায় না, সে 2 দিন পরে বন্ধও করে দিতে পারে। তো তুমি তো এরকম ফ্রেমওয়ার্ক চুজ করবে না। তুমি জানো অনেকগুলা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল, এগুলা ফ্রেমওয়ার্ক বন্ধ হয়ে গেছে। মানুষ অনেক, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, অনেকগুলা মানুষ এগুলার পিছনে দৌড়াইছে, শিখছে, তার নিজের সময় নষ্ট করছে, বাট আলটিমেটলি দ্য কমিউনিটি ইজ নট অ্যাকসেপ্ট দিস ফ্রেমওয়ার্ক। তো তার কি, কারণ তাদের উপর রিলায়েবল হয় নাই। ফোর্থ স্টেপ কি হলো? কস্ট। তো রিলায়েবিলিটির মধ্যে বিভিন্ন জিনিস আছে। তো কস্টের ভিতর অনেক কস্ট আছে, মেইনটেনেন্স কস্ট আছে, রাইটিং কস্ট আছে, কি কস্ট আছে। তো ওই ওভারঅল 3টা জিনিস যদি মেনটেন হয় এবং কস্টটা যদি মিনিমাইজ হয়, তাহলে আমরা একটা মূলত কিসের উপর ডিপেন্ড করতে পারি। তো যাই হোক, এটাই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট জানা দরকার। তো এই জিনিসগুলোর উপর বেস্ট করে আমরা একটা ফ্রেমওয়ার্ক বা জিনিস চুজ করি। তো এরকম ভুল করা যাবে না। ভুল করলে আমাদের এই যে কস্টটা কি, এই যে আমি আলটিমেটলি বললাম কস্ট বেড়ে যাচ্ছে, ওই কস্ট গুলা বেড়ে যাচ্ছে, রিডিবিলিটির কস্ট বেড়ে যাচ্ছে, রাইটেবিলিটির কস্ট বেড়ে যাচ্ছে, রিলায়েবিলিটির কস্ট বেড়ে যাচ্ছে। এই 3টা কস্ট বেড়ে যাচ্ছে, ওভারঅল প্রজেক্টের তোমার অনেক প্রবলেম তৈরি করতেছে। তো যাই হোক, তো আমরা মূলত এখন যে বর্তমানে এখানে যে আসবে, সে কি করবে? সে হচ্ছে ট্রাই কেছে, সে জমা করবে কোথায়? ক্লায়েন্টে। আই হোপ আমাদের এটার নাম ক্লায়েন্ট। ক্লায়েন্ট। তো এখানে একটা এরর মেসেজ দেখছো, সেশন টাইম আউট। এই সেশন টাইম আউটটা কি? আমরা ফেসবুকে ঢুকলেও মাঝে মধ্যে পাই সেশন টাইম আউট।
অথবা আমরা পাই ইয়েস, এটাই পাই, সেশন টাইম আউট পাই, বা লগ ইন, সেশন লগ ইন আউট। মানে আমরা যখন কোনো একটা জায়গাতে লগ ইন করি, তারা আমাকে একটা টোকেন দেয় যে তুমি এত ঘন্টা পর্যন্ত কানেক্টেড হয়ে থাকতে পারবা। বুঝতে পারছো? তখন ওই যে জিনিসটা হচ্ছে সেশন টাইম আউট। যাই হোক, তো আমরা ক্লায়েন্টে গেলাম। ক্লায়েন্টে যাওয়ার পরে আহ আমরা কি করব, আমরা এই জিনিস ডেটাগুলোকে পাঠাবো। সো নেম পাঠাবো। সো নেম পাঠানোর জন্য আমরা কি লিখবো, স্টেট ডট নেম, রাইট? স্টেট ডট নেম। ইমেল পাঠাবো, ইমেল হচ্ছে স্টেট ডট ইমেল, স্টেট ডট ইমেল, এন্ড স্টেট ডট পাসওয়ার্ড, স্টেট ডট পাসওয়ার্ড, phone, state dot phone, and then birth date, state dot birth date, and address, state dot address. Okay, so এই জিনিসগুলো দিব। ইউজার, ইউজার এড সাকসেসফুলি, লগ ইন। কোন লগ ইনে যাবে বলো তো? অথ লগ ইনে যাবে নাকি? না, ইউজার লগ ইনে যাবে, রাইট? আমরা তো অথ লগ ইন কি করে ফেলছি। সো ইউজার এড সাকসেসফুলি, দেন রাউটার পুশ করে অথ লগ ইনে চলে যাবে। তো দ্যাটস অল। এই জিনিসগুলো আপাতত আমার লাগবে না, এটাকে আমি কেটে দিলাম। এন্ড আমার এই জিনিসগুলো আপাতত দরকার নেই। যেগুলো আননেসেসারি জিনিস সবসময় কোড থেকে রিমুভ করে রাখবা। এজ এ প্র্যাকটিস প্রজেক্ট আমরা সাধারণত এত কিছু মেনটেন করি না, বাট এজ এ মেন্টর আই হ্যাভ টু শো ইউ হাউ টু মেনটেন দ্য কোড এন্ড সো। সো তোমাদেরকে এই জিনিসটা দেখাই দেওয়া লাগবে, কোড কিভাবে মেনটেন করা লাগবে, এই জিনিসটা দেখাই দিতে হবে। তো যাই হোক, so আমরা একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করি। ধরো একটা ফর্ম ফিল আপ করলাম, এন্ড কিছু একটা মেইল, এন্ড পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড। ফোন দিলাম 01712222333। ওকে, এন্ড ইমেইল দিলাম কি, ইমেইল user1@gmail.com। ওকে, তো এগুলোর বিভিন্ন ভ্যালিডেশন আছে। তো এগুলো ভ্যালিডেশন তোমরা চেক করো, পরবর্তীতে আমরা বলছি চেক করবো। সো ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। ওকে, ক্রিয়েট হইলো, সেভ করলাম, দেন লগ ইনে চলে আসলো, রাইট? তো এটার কোথায় লগ ইন আসছে? ইউজার লগ ইন। তো এই ইউজার লগ ইনে আমাকে এখন কাজ করতে হবে। আমরা কিন্তু অথ লগ ইনে কাজ করবো না, ইউজার লগ ইনে কাজ করলাম। তো এখানে জাস্ট আমরা একটা জিনিসই চেঞ্জ করবো। কি চেঞ্জ করবো বলো তো? জাস্ট খালি ডাটাবেজের নামটা চেঞ্জ করে দিই, আর পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে তাই। ডাটাবেজের নামটা চেঞ্জ করে দিলেই কি হবে? ডাটাবেজের নামটা চেঞ্জ করে দিলেই সে ওই ডাটাবেজে কুইরি করবে, আর কোথাও কুইরি করবে না। তো ইমেল পাসওয়ার্ড চেঞ্জ, ইমেল ওয়্যার ভ্যালু পাসওয়ার্ড কোন টেবিলে কি করবে? ক্লায়েন্ট টেবিলে। ক্লায়েন্ট টেবিলে সে কি করবে করে হচ্ছে, সে যদি ইউজার পায় ইমেল এন্ড পাসওয়ার্ড সেশন স্টোরেজে রাখবে। আসল মতো ইমেল এন্ড পাসওয়ার্ড রাখবে না, সে রাখবে ইউজার ইমেল এন্ড পাসওয়ার্ড, কারণ এটা তো এডমিনের জন্য সেম কাজই করতেছে। তো ইউজার ইমেল এন্ড পাসওয়ার্ড সে সেশন স্টোরেজে রাখবে, ইউজার ইমেল এন্ড ইউজার পাস। তো ইউজার ইমেল এন্ড ইউজার পাস সে হচ্ছে রাখবে। রাখার পর অ্যাডমিন ডোর ড্যাশবোর্ডে যাচ্ছে, রাইট? সো এটা চলে যাবে ল্যান্ডিং পেজে। রুট, রুট কিনা, ইয়েস, রুটে চলে যাবে। তো রুট পেজে চলে যাবে। তো আমরা এই কাজটা করি। আমাদের ইউজার ওয়ান পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমরা লগ ইন করলে, আমরা লগ ইন হয়ে দেখো আমার রুট ইউজারে চলে গেছে। এন্ড এইখানে ইন্সপেক্ট করে অ্যাপ্লিকেশনে যাও। যাওয়ার পর তুমি দেখো যে ইউজার ইমেল এবং ইউজার পাসওয়ার্ড নামে তোমার একটা কি তৈরি হয়ে গেছে। সো এডমিনের জন্য আলাদা হবে, এডমিনের জন্য আমরা তো করে রাখছি। বাট এখন যদি তোমার এই জিনিসটা লগ ইন অবস্থায় থাকে, তাহলে কি করতে হবে বলো তো? আমাকে এখানে রেজিস্ট্রেশনের জিনিসটা আর দেওয়া লাগবে না। তো আমাকে দুইটা জিনিস আরো বানাইতে হবে হেডারের ভিতরে। হেডারের ভিতরে আরেকটা জিনিস কি বানাইতে হবে? একটা হচ্ছে রেজিস্ট্রেশন, আর একটা বানাইতে হবে লগ ইন। ভিজিএল। তো লেটস সি, দেখো একটা লগ ইন বানাইতে হবে, একটা রেজিস্ট্রেশন বানাইতে হবে। লগ ইনের অ্যাড্রেসটা কি হবে? অথ লগ ইন। এন্ড ইউজার যদি অলরেডি লগড ইন হয়, ইউজার যদি অলরেডি লগড ইন হয়, ধরো কোনো কারণে অলরেডি লগড ইন হয়ে গেছে, তাহলে তাকে কি দেখাইতে হবে? সাইন আউট, রাইট? সাইন আউটের একটা জিনিস দেখাইতে হবে। তো এখানে আমরা একটা একটা ইফ কন্ডিশন দিব। if
ওকে, তো এখানে একটা ইফ কন্ডিশন দিব যে আমার অলরেডি লগড ইন কিনা। সো অলরেডি লগড ইন কিনা, স্টেট ইউজ স্টেটের ভিতরে দেখো হচ্ছে কম্পোজেবল এর মধ্যে আমরা স্টোর রাখছি। সো কম্পোজেবল হিয়ার, কম্পোজেবল এর মধ্যে স্টোরে কি করতেছি, এড টু কার্ট বাই নাও প্রোডাক্ট। আচ্ছা, সো আমি যখন মেইন স্টোরে ঢুকবো, মানে আমি যখন এখানে আসবো হেডারের ভিতরে, তখন আমি একটা অনমাউন্ট চালাবো। অনমাউন্টেড। সো এখানে একটা একটা রেফ নিয়ে আগে, কনস্ট্যান্ট ইউজার লগড ইন, অথবা ভ্যালিড ইউজার নামে দিই। ভ্যালিড ইউজার, ভ্যালিড ইউজার দিয়ে আমরা এটাকে রেফ দিয়ে হচ্ছে ফলস করে রাখি, রাইট? তো এটাকে ফলস করে দিলাম। ফলস মিনস ভ্যালিড ইউজার না। বাট কখন সে ভ্যালিড ইউজার? তো অনমাউন্টেড করে আমরা কি করব, আমরা যখন পেজ থেকে রিলোড দিব বা কি করবে, অনমাউন্টেড সে হয়ে যাবে, তখন আমরা চেক করব যে আছে কিনা। তো আমরা বেসিকলি ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা সেশন স্টোরেজে চেক করব, যে তাহলে কনস্ট্যান্ট ইমেইলটা আছে কিনা সেশন স্টোরেজ জিনিসটা দেখি। সেশন স্টোরেজ ডট গেট আইটেম ইমেইল, সরি ইমেইল না, এটা হচ্ছে ইউজার ইমেইল। ইউজার ইমেইল আছে কিনা, ইফ ইমেইল ইজ দেয়ার, দেন এটা হচ্ছে ভ্যালিড ইউজার ডট ভ্যালু ট্রু। ওকে, যদি না হয় এলস, যা আছে তাই, এলস তো এলস। তো ইমেল যদি দেখে তাহলে ভ্যালিড ইউজারটা হবে এইটা। তো আমরা এখানে একটা জিনিস দেখবো, বি ইফ, বি ইফ ভ্যালিড ইউজার প্রোগ্রাম ক্যান নট সেট প্রপার্টি, একটা রিলোড দিই। আচ্ছা, তো ভ্যালিড ইউজার, ভ্যালিড ইউজার হইলে সেই জিনিসটা দেখাইতে বলছি আমরা, বাট আসলে মূলত ট্রু হইলে সেই জিনিসটা দেখাবে, মানে এটা ট্রু, ভ্যালিড ইউজার সে পাইছে। বাট সে যদি ভ্যালিড ইউজার না হয় তাহলে সে মূলত নো প্রোডাক্ট। তাহলে তাকে কি দেখানোর কথা? সাইন আউট দেখানোর কথা, রাইট? ইফ, তো এবার দেখো, চেক করো। তো সে মূলত কি সাইন আউট দেখাবে। কেন সাইন আউট দেখাবে? কারণ আমরা অলরেডি ইউজারটাকে পাইছি এবং ইউজারটা এখানে আছে, এর জন্য সে, তাকে সাইন আউট তারা দেখাবে। বাটনই নেই। else, okay, দেখো সাইন আউট এন্ড আইকন, আইকন। তো দেখো সাইন আউট। তো বেসিকলি এখন আমরা সাইন আউটের ফাংশনটা করতেছি না, যে সাইন আউটে ক্লিক করলে সে সাইন আউট হয়ে যাবে। বাট আমরা, আচ্ছা করে দিই, সাইন আউটের ফাংশনটা করে দিই। সো সাইন আউট ক্লিক করলে, সাইন আউট নামে একটা ফাংশন কল হবে। দেন আমরা চাইলে ফায়ারবেস থেকে সাইন আউট করতে পারি, বাট আমরা এখানে ফাংশন দিয়ে করে দিব। কনস্ট্যান্ট সাইন আউট, দেন দেন রিমুভ করে দিব, হ্যাঁ। সেশন স্টোরেজ ডট রিমুভ আইটেম ইমেজ, and session storage dot remove item, sorry, user email and user password।
ওকে, এন্ড দেন আমরা কি করব, আমরা ভ্যালিড ইউজারকে ফলস করে দিলাম। তো লেটস সি, সাইন আউটে ক্লিক করলাম, দেখো তাহলে কি চলে আসলো, সে সাইন আউট হয়ে রিমুভ করে দিছে কিনা আমরা একটু চেক করি, অ্যাপ্লিকেশনে যাই, দেখো কোনো ভ্যালু নাই, কোনো কিছু আছে না। তো এবার আমরা লগ ইন করি, লগ ইন করলে আবার দেখবে এখানে চলে আসছে এন্ড সাইন আউট দেখাচ্ছে, আবার সাইন আউট করলে এখান থেকে এটাও চলে যাবে, আবার এখানে লগ ইন রেজিস্ট্রেশনের জিনিসটাও চলে আসবে। সো এই কাজটাই আমাদের করার দরকার ছিল, যে এজ এ ইউজার হিসেবে যখন সে আসবে, সে রেজিস্ট্রেশন করতে চাচ্ছে নাকি কি করতে চাচ্ছে সেই জিনিসটা দেখাবে আর কি। সো সে যখন বের হয়ে যেতে চাবে, সে সাইন আউট হয়ে যাবে, অথবা ব্রাউজারটা যদি কেটে দেয় তাহলে সে সাইন আউট হয়ে যাবে। বাট সে যদি সামহাউ রিলোড দেয়, সে কিন্তু সাইন আউট হবে না। তো এটা কমন প্রবলেম হয়তো আমরা রিয়েক্টে কাজ করলে, যে রিলোড দিলে এই কাজটা করতে পারতাম, কারণ আমরা হ্যান্ডেলিংটা তখন বুঝতাম না কিভাবে কি করা লাগে। তো এবার আমরা কি করব, আমরা এখানে বাই নাওতে ক্লিক করলে ওই পেজে চলে আসে, এই পেজে আমরা একটা কাজ করব। এই পেজে হচ্ছে ওভারঅল ডিটেলস তো আমরা চাইলে এখানে শো করতে পারি আমাদের মতো করে। এখন বাই নাওতে ক্লিক করলে আমাদের কি করবে, আমাদের এখন দেখো অনেকগুলা ক্রাইটেরিয়া হইতে পারে। একটা ক্রাইটেরিয়া কি, একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে বাই নাও এখান থেকে করবে, এখান থেকে বাই নাও তো ক্লিক করবে, অথবা কার্ট করবে, অনেকেই কার্ট করবে, কার্ট করে তিনটাকে একসাথে অর্ডার করবে। তোমার সফটওয়্যার তো একসাথে তিনজন তিনটা করে একটা একটা করে অর্ডার করবে না, রাইট? সো আমাদের কার্ট মানে অর্ডার পেজ নামে একটা পেজ বানাইতে হবে, যে পেজে ক্লিক করার পর সে কি করবে, তোমার প্রোডাক্টটাকে বাই করতে পারবে। অথবা তোমাকে সিস্টেম রাখতে পারো যে ডাইরেক্ট বাই নাওতে দিলে সে হচ্ছে আহ, একটু কার্ডেও চলে যাবে, আবার কার্ড কিসে চলে যাবে, অর্ডার পেজে চলে যাবে। বাট তোমার যদি প্রিভিয়াস আরো তিনটা অর্ডার থাকে তখন কি হবে, তখন তো একটা করে সে অর্ডার করবে না, তার তো তিনটাও দেখাইতে হবে তাকে। তো কোর্স আমি চাবো কি, আমার এজ এ কাস্টমার, আমার এজ এ ক্লায়েন্টকে চাবো যে এস মাচ এস তারা অর্ডার করে, কারণ তারা যত বেশি অর্ডার করবে ততই প্রফিট। এখন আমি যদি তাকে সই না করি সামহাও, যে ভাই আপনি তো আরো তিনটা প্রোডাক্ট কার্ডে রাখছিলেন, সো আপনি কি এই তিনটা প্রোডাক্ট সহ শো করতে চান নাকি না। তো আমরা যদি দারাজ বা পিকাবুতে যাই, তখন আমরা দেখবো যে আমরা কিন্তু অর্ডার বাই নাওতে দিলেও আমাদেরকে অর্ডার পেজে প্রথমে নিয়ে যায়, কার্ট পেজে প্রথমে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমাদেরকে দেখায় প্রিভিয়াস এই প্রোডাক্ট গুলো আছে এবং এই প্রোডাক্টটাকে এড করে। গট মাই পয়েন্ট? সো এই কাজগুলো কিন্তু আমাদের করে। সো আমরা বাই নাওতে ক্লিক করলে আমরা দুইটা কাজ করতে পারি। আমরা সাধারণত বাই নাও এখান থেকে দিলে আমরা ডাইরেক্ট যে কোনো প্রোডাক্টে বাই নাও দিক, কার্ডে কার্ডে করুক এবং বাই নাওতে দিক, তখন সে কি হবে, সে অর্ডার পেজে চলে যাবে। মানে বাই নাওতে ক্লিক করলে সে কি করবে, বাই নাও পেজে তো আসবেই, আসার পর এখানে বাই নাওতে যখন আবার ক্লিক করবে সে, তখন সে চলে যাবে কোথায়, অর্ডার পেজে চলে যাবে, ওই কার্ড পেজে চলে যাবে। এখানে যে বাই নাওটা দিব, এটাতে ক্লিক করলে সে কি করবে, ওই প্রোডাক্টটা কার্ডে এড করবে আলটিমেটলি। বুঝতে পারছো? কিন্তু এইখানের যে বাই নাওটাতে ক্লিক করতেছে, এটা কিন্তু প্রোডাক্ট পেজে নিয়ে যাচ্ছে, প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছে, প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে, এই জিনিসটা। বাট এইখানে যে আমরা একটা বাই নাও প্রোডাক্টে দিব, ক্লিক করব, এটা কোথায় নিয়ে যাবে, কার্ট পেজে নিয়ে যাবে। তো অল প্রোডাক্ট পেজ, ওই যে অল প্রোডাক্ট পেজটাকে ঠিক করতে হবে। তো ইন্ডেক্স আমাদের এই প্রোডাক্টের নাম হচ্ছে অল প্রোডাক্টস। তো বেসিকলি এখানে কম্পোনেন্টের ভিতরে প্রোডাক্ট ডিটেলস পেজের হিরো সেকশনে এখানে আমরা রাউটার লিংক প্রোডাক্ট দিছি, বাট এটা হবে অল প্রোডাক্টস। ইয়েস, অল প্রোডাক্টস। তো ব্যাক, এখানে অল প্রোডাক্টস এর পাশে আমরা কি দিব, বাই নাও দিব। এটা দেওয়ার কারণ কি, এতক্ষণ এক্সপ্লেইন করলাম, এটা দেওয়ার কারণ কি, কোর্স এটা 2 হবে না, লেভেল 5, 5 এন্ড এটার কালার এরকম কেন, আমরা বাটন কম্পোনেন্ট একটু যে দেখে আসি। কিডস বাটন, কি কি বাটন আছে, প্রাইমারি সেকেন্ডারি ইনফো ওয়ান লেন্সের, আমরা এই বাটনটা একটু নিয়ে দেখি।
ডেঞ্জার কেন নিয়ে আসলাম? তো হেল্প প্লে করেন। ও, একটা ক্লাস দিই, ক্লাস নেক্সট। এখন এই বাইতে ক্লিক করলে কি হবে? এই বাইতে ক্লিক করলে আমরা যে কার্ড আছে না, কার্ডের মধ্যে এই প্রোডাক্টটাকে অ্যাড করে দিব, ইনডাইরেক্টলি অ্যাড করে দিব। ইনডাইরেক্টলি অ্যাড করে দিলে কি হবে? সে কার্ড পেজে যাওয়ার আগে ওই প্রোডাক্টটা কার্ডের মধ্যে এড হয়ে থাকবে। ইট মিন দ্যাট, ধরো আমি কার্ড পেজে যে, আমি তো এখন কার্ড পেজে যেতে পারছি না, সো কার্ড পেজে যে আমরা প্রোডাক্টকে ডিলিট করব, বা ধরো আমি একটু রিলোড দেই, নো প্রোডাক্ট, এবার দেখো আমরা কার্ড করলাম একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, বাট আমি এই প্রোডাক্টে কার্ড করিনি, আমি এই প্রোডাক্টে ঢুকছি বাই নাওতে। আমি যখন এই বাইতে ক্লিক করব, তখন আমি কি করবো? এই প্রোডাক্টে কার্ডে এড করে দিব। অন দ্য আদার হ্যান্ড, আমরা বাই মানে এই কার্ট পেজে আমরা তাকে নিব। প্রথমে কার্ডটাকে এখানে এখানে এড করব, এন্ড দেন আমরা এই প্রোডাক্টটাকে কোথায় নিয়ে যাব? আমরা কার্ট পেজে নিয়ে যাবো। তো আমাদের দুইটা কাজ করতে হবে, প্রোডাক্টটাকে আগে হচ্ছে এখানে কিসে এড করতে হবে? কার্ডে এড করতে হবে ক্লিক করলে। সো ক্লিক, একটু কার্ড, একটু কার্ড, তো একটু কার্ড, এন্ড আমরা এড টু কার্ট প্রত্যেকে করছিলাম, আমরা এড টু প্রোডাক্টেও করছিলাম, মানে বিভিন্ন জায়গায় আমরা এই কাজটা করছি। তো আমরা প্রোডাক্ট পেজ, এখান থেকে এড টু কার্ট করছি কিনা আমরা একটু দেখি। প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ড, এই যে এড টু কার্ট, এই কাজটা আমরা করছি। এই কাজটা করে আমরা আগে সেশন স্টোরেজ দিয়ে করছিলাম সামহাউ, সো আমরা এই কাজটা করবো এখন। আহ বাই নাও, সো বেসিক্যালি আমরা এই কাজটা একটু নিয়ে যাবো করতে করে। কোথায় কাজ করতেছি আমরা? নাও, এটা রেজিস্ট্রেশনের কাজ শেষ, লগ ইনের কাজ শেষ, ডিবি এর কাজ শেষ, হিরো সেকশন, এড টু কার্ট, হ্যাঁ। ইউজ স্টেট অলরেডি আমরা ইম্পোর্ট করছি, স্টেটও ইম্পোর্ট করা আছে, তো এটাও লাগবে না, রাউটার লাগবে না। না, রাউটারটা লাগবে। রাউটারটা কেন লাগবে? কারণ আমরা তো তাকে নিয়ে যাব আর রাউট করে। দেন স্টেট ডট একটু কার্ড হবে না, স্টেট ডট বাই নাও প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট। বাট আমি কি প্রোডাক্ট এড করবো? আমি এখানে এখানে যে প্রোডাক্টটা আসতেছে হিরো সেকশনে, এই প্রোডাক্টটা কি করবো? লেটস সি, বাই নাও প্রোডাক্ট, তো বাই নাও প্রোডাক্টটাকে আমি এড করবো এজ এ প্রোডাক্ট হিসেবে। console dot log buy now product dot page dot buy now product। তো বেসিক্যালি আমার প্রোডাক্টটা তো আমি এর দিতে পারছি না, তাই না? তো আমরা একটু, কি প্রবলেম? তো আমরা প্যারামস দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা তো আমরা জানি, রাইট? তো বাই নাওতে ক্লিক করলাম, প্রক্সি, আচ্ছা প্রক্সি আসতেছে না, অল প্রোডাক্টে গেলাম, যাওয়ার পর বাই নাও, ওকে। দেন বাই নাওতে ক্লিক করলে দেখো এই যে আমার প্রোডাক্টটা আমি পেয়ে যাচ্ছি, আমি যে প্রোডাক্টটাকে আমি বাই নাওতে ক্লিক করছি এটা আমি পেয়ে গেছি। তো এটাকে আমি কি করবো এখন? এইটাকে আমরা এইটার ভিতরে দিয়ে দিব, এজ এ প্যারামিটার হিসেবে এটার ভিতরে আমরা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর প্রোডাক্ট হিসেবে এখানে আসলো, and এটাকে সে স্টেটে জাম্প করবে। ওকে, তো লেটস সি কি হয়। এবার দেখো কি হয়। আহ, আমরা অল প্রোডাক্টে চলে গেলাম, একটা প্রোডাক্ট এড করলাম, ধরো এই প্রোডাক্টটা এড করছি ওয়ান, বাট অ্যাপল ওয়াচটা এড করিনি। আমরা বাই নাওতে চলে গেলাম, বাই নাওতে যাওয়ার পর আমরা বাইতে ক্লিক করলে দেখো অটোমেটিকলি দুই হয়ে গেছে, রাইট? দুই হয়ে যাওয়ার পর কি করতে হবে? আমাকে রাউটকে চেঞ্জ করে আমাকে অন্য একটা পেজে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে?
রাউটকে চেঞ্জ করে নিয়ে যেতে হবে আমার কার্ট পেজে। তো কার্ট পেজে নিয়ে গেলে কি হবে, কার্ট পেজে নিয়ে গেলে আমি বুঝতে পারবো যে এইটা হচ্ছে তুমি অল প্রোডাক্ট গুলো, আমার কার্ট পেজে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলাকে তুমি শো করো। Okay? তো অর্ডার পেজ, এড টু কার্ট পেজ, এড টু কার্ট, এড টু কার্ট নামে একটা পেজ বানাইতে হবে আমার এখানে। আমরা হেডারে চলে যাই, ইন্ডেক্স। তো অল প্রোডাক্টের পাশে আমরা একটা পেজ বানাই, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস এর নিচে এড টু কার্ট পেজ, প্রোডাক্ট এড, প্রোডাক্ট না দিয়ে আমরা ডাইরেক্ট পেজের নাম দিলাম এড টু টু কার্ট। ওকে, এড টু কার্ট। আর এটার নাম দিলাম হচ্ছে পেজেস এর ভিতরে এড টু কার্ট। তো আমরা চলে গেলাম হচ্ছে আমাদের পেজেস, পেজেসে যাওয়ার পর আমাদের প্রোডাক্ট পেজের নাম দিলাম add to cart ডট ভিউ, এটার ভিতরে টেমপ্লেট। তো লেটস সি এবার কি হয়। আমরা প্রোডাক্টে চলে গেলাম, যাওয়ার পর ওকে অনেকগুলো প্রোডাক্ট আসছে, একটা নিলাম। আমরা এটাকে নেই নাই, এটাকে বাই নাওতে ক্লিক করবো। এখন ক্লিক করার পর দেখো দুইটা প্রোডাক্ট হইলো, এন্ড এড টু কার্ড এসে চলবে। দেখো এড টু কার্ড এসে চলে গেছে। তো আমাদের এই কাজটাই করার দরকার ছিল। তো আমরা দেখি এবার। অল প্রোডাক্টস, কার্ড লিস্ট। তো লেটস সি এবার কি হয়। অল প্রোডাক্টসে গেলাম, যাওয়ার পর দুইটা অ্যাড হইলো, আমি হেডফোনে চলে গেলাম, বাই নাও। আমি এখানে বাই নাওতে ক্লিক করব। দেখো তিনটা হয়ে গেছে এবং এড টু কার্ড লিস্ট আমার এখানে শো করতে হবে। তো এড টু কার্ড লিস্টটা কি আছে, আমরা যদি স্টোরটাকে চেক করি, সরি স্টোরটা কোথায়, স্টোর হচ্ছে এখানে, ল্যান্ডিং পেজটা হচ্ছে এখানে, মেইন ডট টিএস এর দরকার নেই। সো আমরা যদি স্টোরটা চেক করি, এড টু কার্ডের ভিতরে কিন্তু আমার সব প্রোডাক্ট গুলো আছে, যে প্রোডাক্ট গুলোকে আমি কার্ড করছি এই প্রোডাক্ট গুলো আমার এড টু কার্ডের ভিতরে আছে। তো বেসিকলি আমার এই যে সেকশনটা আছে এড টু কার্ড, এই এড টু কার্ডের ভিতরে কিন্তু আমার সব প্রোডাক্ট গুলা শো করার কথা। মিন এই প্রোডাক্ট পেজের ভিতরে ল্যান্ডিং পেজ প্রোডাক্ট সেকশন, তো ল্যান্ডিং পেজ প্রোডাক্ট সেকশন, প্রোডাক্ট সেকশনের ভিতরে আমি চাইলেই কিন্তু এই সেকশন থেকে কি করতেছে, সে মূলত ডিপি থেকে নিয়ে আসতেছে। তো আমি তো ডিপি থেকে নিয়ে আসবো না, আমি নিয়ে আসবো হচ্ছে কি থেকে। সো এটা হেডারের ভিতরে, হেডারের ভিতরে আমি হেডারটাকে পাবো। হেডার কোথায়, কম্পোনেন্ট শেয়ার্ড হেডার। তো হেডারের ভিতরে ইউজ স্টেট, এই জিনিসটাকে আমরা কম্পোনেন্টটাকে নিয়ে নিলাম। কম্পোনেন্ট স্টোর ডট জেএস এখানে আছে কিনা আমরা একটু চেক করে নিই। স্টোর ডট জেএস এখানে আছে, স্টেট আছে। দেন আমরা স্টেটকে কি করছিলাম, এই স্টেটকে আমরা হচ্ছে স্টেটের ভিতরে এড টু কার্ডের ভিতরে আমার ডেটা আছে। তো বেসিকলি আমার এই হেডারের ভিতরে স্টেট ডট কার্ডের ভিতরে আমার ডেটা আছে। তো লেটস সি স্টেট ডট এড টু কার্ড। তো নো প্রোডাক্ট, প্রোডাক্ট দিলাম, কার্ড করলাম, এটাকে বাই নাও করবো, বাই। তো দেখো আমার এই কার্ডের ভিতরে আমার ডেটাগুলো দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা। তো ডেটাগুলো আমাকে, জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। তো যেহেতু আমাকে ডেটাগুলো দেখাচ্ছে, এখন আমি এই ডেটাগুলোকে কি করব, ডেটাগুলোকে আমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। যে আমি কয়টা নিতে চাই এই প্রোডাক্টটা। তারপর হচ্ছে আমি যদি আবার ব্যাকে যাই, ধরো আমি ব্যাকে গেলাম, ব্যাকে যেয়ে হচ্ছে আবার আমি এটাকে বাই না করলাম, তাহলে চারটা হয়ে গেল, সেম প্রোডাক্ট কিন্তু টুয়াইস হয়ে গেল, রাইট। আবার আমি ব্যাক করলাম, ব্যাক করে হচ্ছে আবার যদি বাই না হয়ে যায়, দেখো আবার কিন্তু টুয়াইস হচ্ছে। তো প্রোডাক্ট এড এর ক্ষেত্রে আমাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আবার যদি আমি চাই যে এটাকে এটাকে যদি আমি আমার কার্ড দিই, দেখো 6 হচ্ছে, 7 হচ্ছে, 8 হচ্ছে,
সো আমরা এখানে কিন্তু একটা বাগ অলরেডি আছে। সো একই প্রোডাক্ট কিন্তু আমি বারবার নিতে পারবো না। কেন নিতে পারবো না? বিকজ অফ দ্যাট, আমরা কার্ডে যখন যাব, এড অলরেডি করে ফেলছি, কার্ডে যখন যাব তখন ওইখানে আমরা এটাকে কি করব, ওইখানে এটাকে আমরা বলে দিব যে ঠিক আছে, তুমি কোয়ান্টিটি কয়টা নিতে চাও এই প্রোডাক্টের। গট মাই পয়েন্ট? আবার এগুলোর ব্যাক এন্ড ভ্যালিডেশন আছে, এত পরিমাণ কোয়ান্টিটি হচ্ছে আমার কিসে আছে কিনা, আমার স্টকে আছে কিনা, এগুলো আমাদের কি করতে হবে, চেক করতে হবে। এটাকে আবার ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলে। সো এই টাইপের জিনিসগুলোতে আমরা যাবো না, ইনভেন্টরি ম্যানেজমেন্টে আমরা এখন যাবো না, আপাতত আমরা আপাতত অর্ডার প্রসেসিংটা করবো। তো নো ম্যাটার হোয়াট, একই প্রোডাক্ট দুইবার দিক, একই প্রোডাক্ট তিনবার দিক, আমরা জাস্ট এই ভ্যালিডেশনটা করবো যে একই প্রোডাক্ট যেন দুইবার না দিতে পারে, আমরা এখানে একটা কাউন্ট করে দিব। তারপর হচ্ছে আমরা বাকিটা দেখবো। সো দ্যাটস অল, আমরা প্রিভিয়াস ক্লাসে এই জিনিসটা আমরা দেখতেছি।